রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দারা, তোমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হও, কোরআনের শিক্ষায় শিক্ষিত হও। আমি আল্লাহ তোমাদেরকে কি করব? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার বন্ধুগণ, আমি অল্প টাইমের মধ্যেই আলোচনা গোছাইয়ে আনব, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি নবীর উপরে আমি আল্লাহ কি করেছি? কোরআন অবতীর্ণ করেছি। এই যে কোরআন, এই যে কোরআন, এই কোরআনের জরিয়া করে আপনি কি করবেন? আপনি নবীর উম্মতকে, আমি আল্লাহর বান্দাকে কি করবেন? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। আজকে যদি আমি আপনি কি করতে পারি? এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারি গো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও কামিয়াবি দান করবে এবং কেউ উখরাবি জিন্দেগিতেও কামিয়াবি দান করবে রে বন্ধু। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, ভালো করে শুনে রাখবেন, শুনে রাখবেন। এই কোরআনের শিক্ষা যখন একজন ব্যক্তি কই হয়ে যাবে, হাফিজে কোরআন হয়ে যাবে, একজন ব্যক্তি যখন হাফিজে কোরআন হয়ে যাবে, কোরআনটা মুখস্থ করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি ফায়দা বলে দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কোরআনের পাখিটা, ওই কোরআনের পাখিটা হাফিজে কোরআনটা যখন কি করবে? রাস্তা দিয়ে হাঁটাচলা করবে, হাঁটাচলা করবে গো, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী, রহমতের ফেরেশতা তার জন্য কি করবে? পায়ের নিচে রহমতের পাখাটা বিছিয়ে দিবে। আমরা জোর করে বলছি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত, শুধু ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার ভাইরা। উখরাবি জিন্দেগিতে কি করবেন? কামিয়াবি দান করবেন। আরে গো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হে আমার উম্মত, হে আমার উম্মতেরা, তোমরা যদি সাততলা দালানে থাকতে চাও, সাততলা দালানে থাকতে যদি তোমরা আশা করো, তাহলে কোরআন কেন ধরো না? কোরআন কেন পড়ো না? কোরআন তোমাদেরকে ৭,০০০ তলায় পৌঁছাইয়া দিবি। পৃথিবীর মানুষ সম্মানিত, শুনে আজকে যদি আপনি দুনিয়ার জমিন থেকে একজন হাফিজে কোরআনের বাবা হয়ে যদি কি করতে পারেন? দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারেন গো, ওই কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে আমার আল্লাহ নূরের তাজ পরিধান করাইয়া ওই হাসরের ময়দানে উঠাবে। বলছি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভালো করে শোনা রাখবেন, শোনা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কি করলো? কোরআন তেলাওয়াত করলো, কোরআনটা পাঠ করলো, কোরআনটা কি করলো? পড়লো। ফাস্তাজহারাহু, এবং কি কোরআনের মাফহুম বুঝলো, কোরআনটা বুঝলো, তার প্রতি আমল করলো, হালালটাকে হালাল জানলো, হারামটাকে হারাম জানলো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। আমরা সকলে বলছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পানি সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষ সম্মানিত, শুধু বলতেছিলাম, যখন কোনো বান্দা, যখন কোনো মুমিন মুসলমান
কোরআন তেলাওয়াত করে এবং কি তার মফহুম বোঝে এবং কি আমল করে, আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন সে হালালটাকে হারাম জানলো, হারামটাকে হারাম জানলো। আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তিকে, সেই বান্দাকে আল্লাহর কি করবে, রব জান্নাতে দাখিল করাইয়া দিবি। শুধু তাই নয়, একজন হাফিজে কেরাম কি হয়ে যাবে, সুপারিশ করার কি হয়ে যাবে গো, অধিকার লাভ করবে। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন ওয়াশাফাহু বিআশরাতিন মিন কুল্লি কদ ওয়াজাবাত লাহুমুন নার। এরকম 10 জন ব্যক্তির জন্য কি করবে, ওই যে ময়দানে মাহশরে কি করবে, সুপারিশ করবে আল্লাহর কাছে, যাদের জন্য অলরেডি জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। বাবাজিরা আমার ভাইরা, ভালো করে শুনে রাখবেন, শুনে রাখবেন। একজন হাফিজ একরাম যখন কোরআন পড়তে 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 মুখস্থ করতে করতে হাফিজ হয়ে যায়, তার সম্মান আল্লাহ রব্বুল আলামিন কিরকম করে বাড়িয়ে দেন। যেরকমভাবে আমি আপনি আপনার বাড়ির থেকে কি করে যাই, মানে বাজারে যাই, হয়তো ছোট্ট একটা বাচ্চা লয়ে গেলাম একদিন, আপনার ছেলেই হোক নাইবা আপনার নাতি হোক, না আপনার নাতিনি হোক, আপনার বেটেই হোক, আপনি কি করেন, হাত ধরাইয়া ধরাইয়া ওই যে কি করলেন, ফকিরগঞ্জ বাজারে নিয়ে গেলেন, ঘুরতেছেন ঘুরতেছেন ঘুরতেছেন, একটা সময় এরকম হয়ে গেল আপনার নইগে আর কি নাই, আপনার সেই ছেলে নাই, আপনার সেই নাতিন নাই। এরকমটা হয়েছে না, হয়েছে না, হয় না এরকম? আমার কথা বুঝতেছেন বাবাজিরা আমার ভাইরা? ওই কঠিন ময়দানে মাহশরে যাহারা কি হয়ে যাবে, হাফিজে কেরাম হয়ে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে গো বন্ধু। ওই দিন হাফিজ আব্দুল করিম, হাফিজ আব্দুর রহমান এবার সেই দলের মাধ্যমে নাই, ফেরেশতা মণ্ডলীরা আর পাবে না, সে কোথায় গেল? দেখবে একটা কিনারার মাধ্যমে কি হয়ে আছে, মানে রাগ কইরা বৈশা আছে। যেরকমভাবে আপনার ছেলে আপনার নাতি মানে হাতে হাতে ঘুরতাইছে, কোন সময় জানি চাইছে ওই যে ওইটা দেও, আপনি শোনেন নাই, রাগ কইরা মানে ফুইলা ডুলে আর এক জায়গায় খারা আছে, এরকমটা হয় না? হ্যাঁ, ওই রকমই ওই সময় দেখবে সাহাবা ফেরেশতা মণ্ডলী, হাফিজ আব্দুর রহমান কই, হাফিজ আব্দুল করিম কই, দেখবে যে এক জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে, বলবে চলো ওই যে আল্লাহর জান্নাত অনেক দূরে। সেই হাফিজ আব্দুল করিম, হাফিজ আব্দুল করিম, হাফিজ আব্দুর রহমান ওই দিনে বলবে আমি অতক্ষণ পর্যন্ত গো আল্লাহর জান্নাতে যাইব না, যতক্ষণ পর্যন্ত আমাকে কি করা না হবে, আমার সাথে আমার মা বাবা যারা অন্ধকার কব মানে কি করেছিল, ওই যে আযাবদায়ক জাহান্নামে রয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমি আব্দুর রহমানের সাথে আমার মা বাবাকে কি করে না হবে, জান্নাতে পাঠিয়ে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত গো আমি আল্লাহর জান্নাতে যাইব না। বলছি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ফরিয়াদ জানাইবেন ফেরেশতা মণ্ডলীরা, ওগো আল্লাহ, এই যে তোমার কোরআনের পাখিটা কি বলে, আমরা জান্নাতে লয়ে যাইতেছি কিন্তু সে যায় না, তার মা বাবা জাহান্নামে, যতক্ষণ পর্যন্ত তার মা বাবাকে ওই অন্ধ কি করা না হবে, জাহান্নাম থেকে উঠাইয়া তার সাথে জান্নাতে মুখী না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই হাফিজ আব্দুর রহমান আল্লাহ তোমার জান্নাতে যাইবে না। আল্লাহ দয়া মেহেরবান দয়ালু আল্লাহ বলবেন, হে ফেরেশতা মণ্ডলীরা, তার চাওয়া পাওয়াটা পুরা করে দে। বলছি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু এবার কিছু রাস্তা যাবে, তারা আপনজন ওই অন্ধকার কবরে গো। এবার হাফিজ আব্দুর রহমান দাঁড়িয়ে যাবে, ফেরেশতা মণ্ডলী বলবে এবার কি হয়েছে? এবার হাফিজ আব্দুর রহমান বলবে আমার আপনজন ওই অন্ধকার কবরে বসে আছে। কি অন্ধকার মানে কি হয়েছে? ওই যে জাহান্নামে আছে, জাহান্নাম থেকে যতক্ষণ পর্যন্ত উঠানো না হবে গো, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুর রহমান ওই আল্লাহর জান্নাতে যাইব না। বলছি সুবহানাল্লাহ। তার সাথে তার আপনজন কি করে দেওয়া হবে, জান্নাত মুখে করে দেওয়া হবে। এবার সে কিছু রাস্তা যাওয়ার পর এবার বলবে আমার সাথে যতক্ষণ পর্যন্ত আমি হাফিজ আব্দুর রহমান ওই যে ফকিরগঞ্জ অঞ্চলের মাধ্যমে হাফিজিয়া মাদ্রাসা
হাফিজিয়া মাদ্রাসায় পড়েছি, সেই মাদ্রাসার মাধ্যমে যে আমার সাহায্যকৃত বান্দা ছিল, আমাকে সহায় সহযোগিতা করেছে, আমাকে কি করেছে, সহায় সহযোগিতা করেছে, তাদেরকে আমি হাফিজ আব্দুর রহমানের সাথে, ও আল্লাহ তুমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য পারমিশন না দিবা, হে ফেরেশতা মণ্ডলী, আমি অতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাব না। আল্লাহ মেহেরবান দয়ালু বলবেন, হে আমার ফেরেশতারা, সেই হাফিজ আব্দুর রহমানের সমস্ত চাওয়া পাওয়া পুরা করে দে। আমরা জোর করে বলছি সুবহানাল্লাহ। একটু জোরে করে কান সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, হে আমার উম্মতেরা গো, যদি তোমরা সাততলা দালানে থাকতে চাও তাহলে কোরআন কেন ধরো না, কোরআন কেন পড়ো না? কোরআন তোমাদেরকে ৭,০০০ তলায় পৌঁছাইয়া দিবি। কয় হাজার? ৭,০০০। বাবাজিরা আমার বন্ধুগণ, আজকে এই যে মাদ্রাসার মাধ্যমে ছোট্ট 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 ছেলেরা, আমি একটা মাদ্রাসার শিক্ষক, দারুল উলুম নাসিরিয়া বাগদাদিয়া কাটারিহারা পীরবাড়ি উর্ফে পীরবাড়ি, সেই মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা, সেই মাদ্রাসায় আমি শিক্ষকতা করতেছি, কিছু জ্ঞান কিছু অভিজ্ঞতা আমার আছে। ছোট্ট ছোট্ট ছেলেরা কি করতেছেন, এই যে আমরা যখন মানে আরামের ঘুম আমার আপনার ওই সময় মানে পুরা রাত্রের ঘুমের শেষ ঘুম, এত আরাম। কথাটা লাইন কেটে গেলে অনেক নিয়ে যাবো, কিন্তু সেদিকে আমি যাব না, এখানেই বহুত কথা আছে, আমি সেই কথাগুলো বুঝিয়ে দেই। সেই সময় এই যে কোরআনের পাখিগুলা ওস্তাদের ডান্ডার ভয়ে, ওস্তাদের ভয়ে ওই সময় ঘুম থেকে জাগে এবং কি সুন্দর করে জরুরতে আসলে হতে ফারেক হইয়া তারা কি যায়, নামাজে চলে যায়। আহারে, আমরা যাই মসজিদে যাই ডুবুর ডুবুর মানে ঘুম পারি, এই কোরআনের পাখিরা ঘুমাইছে না, সুন্দর করে সুন্নতটা আদায় করে আল্লাহর কিতাব আল কোরআনটা হাতে লইয়া কি করে, তসবিদের সাথে তার তিলান লম্বা নিঃশ্বাস নিয়ে নিয়ে তারা কি করে, তেলাওয়াত করে। বন্ধুগণ, এই যে কষ্টের শিকারী হলো, কোরআনটা মুখস্থ করে ফেললো, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার দিবেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনার ওই সমস্ত উম্মত যে আমার বান্দারা, যে আপনি নবীর উম্মতেরা দুনিয়ার জমিনের বুকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছিল এবং কি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে মালামাল হয়েছিল, আমাল করেছে, তাদেরকে আপনি সুসংবাদ দেন, তারা যেন এক একটা করে আয়াত পড়ে আর এক একটা করে ছাদ তারা অবলম্বন করে। বলছি সুবহানাল্লাহ। মিশা কথা কিন্তু কইতেছি না, বানাইয়াও কইতেছি না। এতে সভাপতি হুজুর আছে, স্টেজ বড় ওলামায়ে কেরাম আছে। বাবাজিরা আমার ভাইয়েরা, আমরা সবাই জানি কোরআন পাকের মাধ্যমে ৬,৬৬৬টা আয়াত আছে। কয়টা আছে গো? একটু আওয়াজ দেন। ৬,৬৬৬টা। এবার যখন হাফিজে কেরাম তেলাওয়াত শুরু করবে, এক একটা করে আয়াত পড়বে আর একটা করে ছাদ, একটা করে আয়াত পড়বে আর একটা করে ছাদ, ৬,৬৬৬ নাম্বার তালায় পৌঁছিয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি হয়ে ৭,০০০ তালা একবারে বানিয়ে দেবে। বলছে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবী গো, আপনি জানিয়ে দিন পৃথিবীবাসীদেরকে, যারা কি হবে, এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, হাফিজে কেরাম হবে, এই যে কোরআনের পাখিদেরকে ময়দানে মাসের সুসংবাদ দেওয়া হবে, বাসারণ দেওয়া হবে। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, তোমরা কি করো, তেলাওয়াত করতে থাকো আর চড়তে থাকো, চড়তে থাকো, চড়তে থাকো। কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেরকম ভাবে তোমরা দুনিয়ার জমিনের বুকে তেলাওয়াত করেছো। আহারে, এই যে কোরআনের পাখিরা মাদ্রাসার মাধ্যমে কত কষ্ট করে আপনাদের ছেলেরা, আপনাদের মেয়েরা হয়তো অন্য অন্য জায়গায় বানাত মাদ্রাসা রয়েছে, সেই জায়গাটার মাধ্যমে কত কষ্টের মাধ্যম দিয়ে তেলাওয়াত করতেছে। এই যে তেলাওয়াত কৃত এই যে ব্যক্তিরা হাফিজে কেরাম যখন হয়ে যাবে গো, ওই কঠিন ময়দানে মাহশরে কি করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহু আকবার। আলে মাওলানা দেখানে মুখ